একেবারে আমি ঋণ থেকে বের হয়ে আসব, এটা কিন্তু বিষয় নয়। আপনি দেখেন যে আপনি আমরা যদি বিশ্বের সবচেয়ে শক্তিধর অর্থনীতি আমেরিকার অর্থনীতির কথা দেখি, আমেরিকার সরকার কিন্তু প্রচুর ঋণ আছে, আমাদের চেয়ে অনেক বেশি ঋণ আছে, তাই না? বিশ্বের উন্নত দেশগুলোরও কিন্তু প্রতিটি দেশের প্রচুর ঋণ আছে। কিন্তু মূল কথাটা কি, আসলে আমরা যে ঋণটা গ্রহণ করি, বিশেষ করে বিদেশ থেকে বা দেশ থেকেও আমরা তো গ্রহণ করি দেশীয় ঋণ বা বৈদেশিক ঋণ। যদি আমরা বৈদেশিক ঋণের কথাটাই যদি ধরি, তাহলে হচ্ছে যে আমি ঋণটা গ্রহণ করলে কি হয় আমার জন্য, যেটা আমাদের মতো দেশে যেটা হচ্ছে যে আমাদের তো মূলধনের অভাব, তাই না? আমাদের প্রচুর লেবার আছে, শ্রমিক আছে, কিন্তু মূলধন নাই, তাই না? এটাই আমাদের সবচেয়ে সমস্যা। তাহলে আমি যখন ঋণ গ্রহণ করি তখন কিন্তু এই মূলধনটা আমাদের একটা বাড়ে। এবং এখন মূল বিষয়টা হচ্ছে যে এই যে আমরা ঋণটা গ্রহণ করলাম, এই ঋণটাকে যদি আমি উৎপাদনশীল কাজে ব্যবহার করতে পারি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাহলে কিন্তু তখন সেটা আর বোঝা হয় না, কারণ আপনি যদি উৎপাদনশীল কাজে ব্যবহার করেন, ঋণটাকে যদি আপনি অপব্যবহার না করেন বা তার থেকে দুর্নীতি না করেন, ঋণটা যদি আপনি সত্যিকার অর্থে উন্নয়নের কাজে ব্যবহার করেন, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে আপনার ক্যাপাসিটি বাড়বে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং যদি আপনি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে সেই বৃদ্ধিপ্রাপ্ত উৎপাদন ক্ষমতা ব্যবহার করে আপনি উৎপাদন বাড়াতে পারবেন। উৎপাদন বাড়াতে পারলে আপনি সেটা রপ্তানি করতে পারেন, অথবা আপনার আমদানিটা কমিয়ে আনতে পারেন। তাহলে কি হবে? তাহলে কিন্তু এই ঋণটা পরিশোধ করা কিন্তু তখন আর সমস্যা হবে না, কারণ আপনি তো তার থেকে যে ঋণটা ব্যবহার করে যে উৎপাদন করছেন, এই উৎপাদনটাই কিন্তু আপনাকে ঋণ পরিশোধের ক্ষমতাটা বৃদ্ধি করছে। এটা তো বাংলাদেশে মানে প্রপারলি হয়ে ওঠেনি। সমস্যা তো ওখানেই। এখন যেটা হচ্ছে যে আমরা ঋণ গ্রহণ করেছি প্রচুর, কিন্তু সেই ঋণটাকে অপব্যবহার করেছি, যার ফলেই আজকে কিন্তু এই ঋণের বোঝাটা আমাদের উপরে অনেক বেশি বাড়ছে প্রতিদিন। কারণ ঋণটা গ্রহণ করে আমার ঋণটাকে সত্যিকার অর্থে আমরা এটাকে উৎপাদন কাজে ব্যবহার করিনি, দুর্নীতি করেছি, ঋণের টাকা নিয়ে নয় করেছি, অনেক কিছুই করেছি, আমরা জানি এটা, তাই না? তাহলে এই ধরনের যদি দুর্নীতি থাকে, তাহলেই তখনই কিন্তু ঋণটা আপনার এই সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু যদি এটাকে আমি সত্যিকারভাবে উৎপাদন কাজে ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু এটা আপনার ঋণ পরিশোধ করাটা কিন্তু সমস্যা হতো না বা হবে না কোনো দেশের জন্য, যদি না ঋণটাকে আমরা সত্যিকার অর্থে ব্যবহার করতে পারি। তাহলে যে নতুন সরকারের জন্য যেটা হবে যে আমরা ঋণটা গ্রহণ করতে হবে, কিন্তু এটাকে বেছে বেছে গ্রহণ করতে হবে, এটা যাতে উৎপাদনশীল কাজেই ব্যবহার করা যায় শুধুমাত্র, এবং সত্যিকার অর্থে কোনো অপব্যবহার না হয়, এই দিকে আমাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে। নতুন সরকারের কাছে কি আপনি সে প্রত্যাশা করতে পারেন যে বিগত 54 বছরে বাংলাদেশে ঋণ এনে অপব্যবহার আমরা 54 বছর ধরেই দেখেছি, সেই জায়গায় আসলে নতুন নির্বাচিত সরকার কি সেই জায়গা থেকে বা সেই একটা গদবাঁধা যে নিয়ম আমরা দেখে এসেছি সেই ধারাবাহিকতা থেকে কি বের হতে পারবে? অবশ্যই। একটা জিনিস হচ্ছে কি, যে আমাদেরকে যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে হয়, যেটা আমরা বলছি এখন, তাই না? 24-এর গণঅভ্যুত্থানের পরে এখন কিন্তু সবারই কথা হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, তাই না? তাহলে নতুন বাংলাদেশ গড়তে হলে তাহলে তো পুরনো দিনের এই 54 বছরের এই যে আপনি যে তেমন এক কথা বললেন, যেটা যে চলে এসছে, যেটা তার থেকে তো বেরিয়ে আসতে হবে। কারণ এটা যদি না বেরিয়ে আসে, আপনি ঋণের কথা বললেন, ঋণের ক্ষেত্রে বা অন্যান্য সকল ক্ষেত্রে আমি পুরনো থেকে যদি বেরিয়ে না আসি, তাহলে তো নতুন বাংলাদেশ গড়া সম্ভবপর হবে না। এবং ঋণের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদেরকে অবশ্যই ঋণের সদ্ব্যবহারটাকে নিশ্চিত করতে হবে, এবং সেটা করতে পারলে তখন কিন্তু ঋণটা আমাদের কাছে আর মনে হবে না যে ঋণের বোঝাটা আমাদের উপরে অনেক বেশি বাড়ছে, তাই না? তাহলে আমাদের যেটা নতুন সরকারের যেটা প্রয়োজন হবে, ঋণটাকে গ্রহণ করার জন্য যদি ঋণ গ্রহণ করি বৈদেশিক, তাহলে বেছে বেছে গ্রহণ করতে হবে, যেটা আমাদের প্রয়োজন আমরা সেটাই শুধু গ্রহণ করব, যেটা আমাদের কাজে লাগবে, আমাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে, আমাদের সামাজিক উন্নয়নে সহায়তা করবে। এই ধরনের বেছে বেছে আমাদের পছন্দ মতো ঋণগুলো যদি আমরা গ্রহণ করি এবং এটা যদি সদ্ব্যবহার করি, তাহলেই কিন্তু আমার দেখা যাবে যে ঋণটা কিন্তু তখন আর কোনো আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে না।